গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 1 মে শুক্রবার। আজকের সকালের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: সমীক্ষা মানতে নারাজ বিরোধীরা, এনডিএর আসন সংখ্যায় ভিন্ন মত। গত 10 ভোটে বুথ ফেরত সমীক্ষার বিফলতা 57%। 24-এর লোকসভা ভোটেও মিলেনি হিসাব। অতীতে অনেকবার ভুল প্রমাণিত হয়েছে বুথ ফেরত সমীক্ষার ফল। 26-এর ভোটেও সমীক্ষার পূর্বানুমান ভুল প্রমাণিত হবে, আশায় রয়েছে বিরোধী শিবির। বিরোধী নেতাদের দাবি, পরিবর্তনের পক্ষে ভোট হয়েছে, তাই রাজ্যে বিরোধীদের সরকার হবে। অবশ্য বিরোধীরাই শুধু নয়, এনডিএ জোটের আসন সংখ্যা 100-র কাছাকাছি পৌঁছে যাবে, মানতে রাজি নন রাজনীতি বিশ্লেষকরাও। তবে বিজেপি জোটের ক্ষমতায় ফেরা নিয়ে কোনো দ্বিমত নেই তাদের। 5 রাজ্যে ভোট পর্ব শেষ হতেই বুধবার সামনে আসে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষা কিংবা এক্সিট পোলের রিপোর্ট। প্রতিটি সংস্থার রিপোর্টেই আসামে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এনডিএ জোটের ক্ষমতায় ফেরার পূর্বানুমান করা হয়েছে। শাসক জোট 90-এর বেশি আসনে জয়ী হওয়ার কথা বলা হয়েছে প্রায় প্রতিটি সমীক্ষায়। কয়েকটি বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট অবশ্য শতাধিক আসনে দেওয়া হয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোটকে। তবে বুথ ফেরত সমীক্ষার পূর্বানুমান মানতে রাজি নয় বিরোধী শিবির। অখিল গগৈ, লুরিনজ্যোতি গগৈর দাবি, এক্সিট পোলের সমীক্ষা মোটেই বিশ্বাসযোগ্য নয়। একের পর এক বুটে বুথ ফেরত সমীক্ষা মুখ তুবড়ে পড়েছে। রাইজর দলের সভাপতি অখিল গগৈর দাবি, বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট গাছে গরু ওঠার মতো বিষয়। কারণ সবাই জানেন আসামে এবার পরিবর্তনের পক্ষে ভোট হয়েছে। বিজেপি সরকারের পরিবর্তন চেয়ে ভোট দিয়েছেন সকলে। ভোটের ফলাফলে সেটাই দেখা যাবে। শিবসাগর কেন্দ্রের প্রার্থী অখিলের দাবি, মুখ্যমন্ত্রী ও অত্যাচারী সরকারের বিরুদ্ধে মুখ ফুটে মানুষ কিছু বলতে পারেননি, কিন্তু ভোটের শেষ 3 দিনে উজান আসামে বিরোধীদের পক্ষে বিশাল ঢেউ দেখা গেছে। গোপনে বিজেপির বিরুদ্ধে মানুষ দিয়েছেন ভোট, সেই ঢেউয়ে বিজেপি ক্ষমতাচ্যুত হবে, দর্পচূর্ণ হবে মুখ্যমন্ত্রীর। আমরা নিশ্চিত বিরোধীদের সরকার হবে রাজ্যে। অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ আরও একদিক গিয়ে বুথ ফেরত সমীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন। অতীতের পরিসংখ্যান তুলে ধরে লুরিন বলেন, দেশের শেষ 10টি বিধানসভা লোকসভা ভোটে এক্সিট পোলের বিফলতার হার 57%। মানে প্রতি 2টি নির্বাচনের একটি মুখ তুবড়ে পড়েছে বুথ ফেরত সমীক্ষা। বেশি দূর নয়, 24-এর লোকসভা ভোটে বিজেপি আপকি বার 400 পারের সঙ্গে মিলিয়ে ফলাফল দিয়েছিল এক্সিট পোল। কিন্তু বাস্তবে বিজেপির ফলাফল কি হয়েছে সকলে দেখেছেন। আসলে এক্সিট পোলের পেছনে বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা থাকে। কিছু কিছু দলের পক্ষে এই ধরনের ফলাফল প্রকাশের পেছনে টাকা, টিআরপি ইত্যাদি বাণিজ্যিক বিষয়ে জড়িত থাকে। তাই আসামের জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্যেই এই ধরনের ফলাফল দেখানো হয়েছে এক্সিট পোলে। কিন্তু সমীক্ষার রিপোর্টের সঙ্গে পুরোপুরি একমত নন রাজ্যের গরিষ্ঠ সংখ্যক রাজনৈতিক বিশ্লেষক। একাংশের দাবি, রাজ্যে তৃতীয়বারের জন্য বিজেপি জোটের সরকার হবে, তাতে কোনো সংশয় নেই। কিন্তু সমীক্ষায় যেভাবে দেখানো হয়েছে তত আসন পাবে না শাসক জোট। 100-র কাছাকাছি নয়, 70 থেকে 80-র মধ্যে থাকতে পারে এনডিএর আসন সংখ্যা। কারণ উজান অসম সহ বিভিন্ন স্থানে বিজেপির জয়ের পক্ষে একেবারে নিশ্চিত থাকা আসনেও প্রবল প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে এবার। একেবারে শেষ পর্যায়ে ভোটের হাওয়া কিছুটা বদলে যাওয়ার এক ইঙ্গিত পাওয়া গেছে ভোট গ্রহণের পর। আসামের স্থানীয় নিউজ চ্যানেলগুলিও যে এক্সিট পোল রিপোর্ট প্রস্তুত করেছে, তাতেও বিজেপি জোটকে এত আসন দেওয়া হয়নি। গ্রাউন্ড জিরো থেকে পেশ করা পূর্বানুমানে 109 শাসক জোটকে 60 থেকে 70টি আসন দেওয়া হয়েছে কোনো কোনো সমীক্ষায়। মুখ্যমন্ত্রী পত্নীর মালিকানাধীন নিউজ চ্যানেলেও 25-26টি কেন্দ্রের ফলাফলে বিজেপি কংগ্রেসের 50-50 সম্ভাবনা দেখানো হয়েছে। ওই আসনগুলির গরিষ্ঠ সংখ্যক বিরোধীদের ঝুলিতে গেলে বিজেপি জোটের আসন আরও কমতে পারে। ফলে ফের ক্ষমতায় এলেও কাঙ্ক্ষিত আসন সংখ্যায় হয়তো পৌঁছতে পারবে না বিজেপি জোট। পরবর্তী খবর, বেহাল কালীগঞ্জ চন্দ্রপুর রোডের বাজার এলাকা দুর্ভোগ চরমে। কালীগঞ্জের চন্দ্রপুর রোডটি এলাকার অন্যতম একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটি এলাকার কয়েক হাজার ছাত্রছাত্রীর স্কুলে যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কেননা এলাকার প্রায় সবকটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার রাস্তা এটি। তাছাড়া এই রাস্তার মধ্যে রয়েছে জেলার একমাত্র শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র শ্রীভূমি ডায়েট। কিন্তু বর্তমান রাস্তা একেবারে বেহাল হয়ে পড়ায়
চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার কয়েক হাজার ছাত্রছাত্রী ছাড়া চাকরিজীবী সহ পথচারীরা। কালীগঞ্জ চন্দ্রপুর রোডের বাজার এলাকার মধ্যে রয়েছে একাধিক স্থানে বিশাল আকারের গর্ত, আর এইসব গর্তে বৃষ্টির জমা জল আটকে থাকায় এক একটি গর্ত মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই গর্তগুলোর উপর দিয়ে যাত্রীবাহী গাড়ি চলাচল যে কোনো সময় বড় ধরনের বিপদ হওয়ার আশঙ্কা প্রবল। কালীগঞ্জ চন্দ্রপুর রোডের সংস্কার কাজের জন্য 2025-26 সালের জন্য 3,84,012 টাকা বরাদ্দ থাকলেও মুষ্টিমেয় 2-3 গাড়ি বালু পাথর ফেলে দায়িত্ব সেরে ফেলা হয় বলে অভিযোগ স্থানীয়দের। প্রয়োজন অনুযায়ী উল্লেখিত টাকা 2025 সালের মার্চ মাস থেকে 2026 সালের এপ্রিলের মধ্যে কাজ করার কথা ছিল, কিন্তু হয়নি। আবার একইভাবে 2026-27 সালের রাস্তার সংস্কারের জন্য 4,34,514 টাকার সংস্কার কাজ করা যাবে। টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও রাস্তার সংস্কারের কোনো উদ্যোগ নেই বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারের। কালীগঞ্জ বাজার চৌমাথা থেকে গ্যাস এজেন্সির সামনা পর্যন্ত রাস্তার মধ্যে সব বিশাল আকারের গর্তের মধ্যে রয়েছে। সেই গর্তগুলো যদি পদক্ষেপ নিয়ে ভরাট করা না হয় তাহলে যাত্রীবাহী গাড়ি যাতায়াত করতে গিয়ে যে কোনো সময় বিপদে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। এদিকে বিভাগীয় সাইট ইনচার্জের কাছে রাস্তা মেরামতের বিষয়ে জানতে চাইলে বলেন, খুব শীঘ্রই সংস্কার কাজ করা যাবে। পরবর্তী খবর, বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস উড়িয়ে দিয়ে বড় জয়ের দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় তিনি স্পষ্ট ভাষায় জানান, 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 226টিরও বেশি আসন পাবে, এমনকি তা 230 হতে পারে বলেও তার বিশ্বাস। তিনি বলেন, 26-এ আমরা 226 আসন পাব, সেটা 230ও হতে পারে। সদ্য সমাপ্ত নির্বাচনের পর বিভিন্ন সংস্থার এক্সিট পোল ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। একাধিক সমীক্ষায় পরিবর্তনের ইঙ্গিত মিললেও তা একেবারেই মানতে নারাজ মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, বিজেপি টাকা ও প্রভাব খাটিয়ে নিজেদের পক্ষে ফল দেখাতে কিছু মিডিয়ার সাহায্য নিয়ে এই এক্সিট পোল তৈরি করেছে। ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, নির্বাচনের সময় কেন্দ্রীয় সংস্থাগুলি ইডি, সিবিআই ও আয়কর দফতরকে ব্যবহার করা হয়েছে। বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার দাবি, ভোটের দিন বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ, এমনকি মহিলা ও শিশুদের উপরও অত্যাচারের অভিযোগ এসেছে। তবে এসব সত্ত্বেও মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগকে কেউ থামাতে পারেনি বলেই দাবি করেন তৃণমূল নেত্রী। মমতার কথায় মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে, সত্যিটা সামনে এলে সব পরিষ্কার হয়ে যাবে। বিজেপি এত করেও মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করতে পারল না, তাই সংবাদ মাধ্যমকে দিয়ে ওরা শেষ খেলা খেলেছে, যাতে উল্টোপাল্টা বলে আমাদের কর্মীদের মনোবল ভেঙে দেওয়া যায়। আমার কাছে খবর আছে, শেয়ার মার্কেটকে সান্ত্বনা দিতে ওরা ওটা করেছে। অতীতে বহুবার বুথ ফেরত সমীক্ষা মেলেনি, একথাও মনে করিয়ে দিয়েছেন। সেই সঙ্গে দাবি করেছেন তিনি জয়ের ব্যাপারে 100% আত্মবিশ্বাসী।